আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোকাল হোস্ট ব্যবহার করে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হয় বা ওয়ার্ডপ্রেস কিভাবে লগ ইন করতে হয়। তো শুরুতেই আমরা আপনার ডিভাইস, আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে সার্ভার বানিয়ে আমরা লোকাল হোস্টের মাধ্যমে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বা লগ ইন করবো। তো চলুন আর দেরি নয়, আমরা শুরুতে একটা ব্রাউজার ওপেন করি। উম, তো একটু এর আগে আমাদের একটু কাজ আছে। ব্রাউজার ওপেন করে আমাদের আহ, শুরুতে একটা জাম সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে এবং ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট ভার্সনটা আছে এই দুটো আমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। তো এটা আমার করা আছে আগেই। তো আপনারা ইজিলি এটা ওয়েবসাইটে যে জাম যদি লেখেন XAM টিভি, যদি আপনারা এটা ইয়ে করেন, সার্চ করেন, তাহলে আপনারা জাম্প পেয়ে যাবেন এবং জাম্পের জাম্পটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। পাশাপাশি ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটাও আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন এবং এটাও ইনস্টল করে নিতে হবে। তো আমার এটা যেহেতু দুটোই জাম্প এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, সুতরাং আমি আর ওইদিকে যাচ্ছি না, তাহলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো শুরুতে আমরা একটু দেখে নিই যে জাম্প এবং ওয়ার্ডপ্রেসটা যে আমরা ইনস্টল করে নিছি। আমি আপনাদেরকে একটু দেখাই। জাম্প দুইটা ভার্সন, যেটা আপনারা ইনস্টল করেন এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যেমন জাম্পটাই, আর একটা হলো ওয়ার্ডপ্রেস 6.5.4 লেটেস্ট ভার্সন। হ্যাঁ, তো এই দুটো আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু করা, তাই আমি আর দেখাচ্ছি না। তো আমরা শুরু এটা সহজেই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আহ, তো আমরা শুরুতে যাচ্ছি সি ড্রাইভে যেতে হবে, যেহেতু আমার ডাউনলোড ইনস্টল করা আছে। তো আমরা সি ড্রাইভে যাবো। সি ড্রাইভে যে জাম্প, আপনারা জাম্পটা দেখতে পাচ্ছেন। জাম্পে ঢুকবো আমরা। ঢুকে দেখেন আপনারা এখানে জাম্প স্টার্ট এক্স, জাম্প স্টপ এক্স, জাম্প কন্ট্রোল এক্স আমাদের ক্লিক করতে হবে। জাম্প কন্ট্রোল এক্স, দেখি আমরা কি আসে। আসছে কিনা, না আসেনি। চলে আসছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাসি, মাই স্কুল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। তো আমরা এই অ্যাপাসিটাকে স্টার্ট করবো। দেখেন স্টার্ট বাটন আছে, এখানে স্টার্টে ক্লিক করবেন। অ্যাপাসি স্টার্ট হয়ে গেছে এবং মাই স্কুল স্টার্ট করবো। তো আমাদের এই দেখেন অ্যাপাসি এবং মাই স্কুল এই দুটো আমাদের স্টার্ট করে দিলাম। দুটো লাইভ হয়ে গেছে। এখন আমাদের মূল কাজে যেতে হবে। এখন আমরা যাব গুগলে। আমরা গুগলে যে সার্চ করব লোকাল হোস্ট। লোকাল হোস্ট চলে আসছে, দেখা যাবে শুধু লোকাল হোস্ট। আপনারা লোকাল হোস্টে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপাসি ফ্রেন্ডস, এফএকিউস, হাউ টু গাইডস, পিএসপি ইনফো, পিএসপি অ্যাডমিন। আমরা পিএসপি অ্যাডমিনে ক্লিক করব। পিএসপি অ্যাডমিন থেকে আমরা যাবো ডাটাবেজে। ডাটাবেজে যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে ডাটাবেস ক্রিয়েট করব। ফর এক্সাম্পল এখানে আমি যদি লিখি সরি, একটা নাম দেবো। কি নাম দেওয়া যায়? এখানে আমার গাজী দেওয়া আছে, শুধু গাজী দিই। গাজী। হ্যাঁ, এই ডাটাবেসটার নাম দিলাম শুধু গাজী। তাহলে ক্রিয়েট করে নিলাম। আমরা এটা ক্রিয়েটে ক্লিক করবো, গাজী লিখি আমরা এখানে ক্রিয়েট করলাম। তো ডাটাবেস আমার গাজী নামে, এখানে দেখেন আপনারা গাজী নামে ডাটাবেস তৈরি হয়ে গেল। তো এরপরে আমার যেতে হবে এই যে পিএইচপি অ্যাডমিনে আমরা আবার ব্যাক করব। এখান থেকে ইউজার অ্যাকাউন্ট, আমরা একটা ইউজার নেম এবং অ্যাকাউন্ট করে নেব এখান থেকে, এই গাজী ডাটাবেস নামে। দেখেন এখানে আমাদের ইউজার নেম, ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যাব অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এখানে অনেকগুলো অ্যাড করা আছে, আমি আগে কাজ করেছি যেহেতু,
তো এখন আমরা নতুন একটা ইউজার আইডি করবো। হ্যাঁ, তো নতুন একটা ইউজার আইডি খুলবো আমরা ওই গাজী ডাটাবেস নামে। তো ইউজার নেম দেখেন, এখানে আমরা প্রথমে যাবো এনি ইউজার। এখানে আমি ইউজার নেম দেব গাজী। হ্যাঁ, এনি হোস্ট, এটা লোকাল হোস্ট। এটা হবে আমাদের, যেহেতু লোকাল হোস্টে আমরা কাজ করতেছি, লোকাল হোস্ট একসাথে কোনো স্পেস হবে না। ঠিক আছে, তো আপনারা এটা খেয়াল করবেন। এখানে যদি একটু এলোমেলো হয় তাহলে কিন্তু কমপ্লিট হবে না বা আপনার কাজ সম্পূর্ণ হবে না। তো লোকাল হোস্ট লিখলাম, এরপর পাসওয়ার্ড দেবো আমরা। পাসওয়ার্ড আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি। তো স্ট্রং পাসওয়ার্ড যদি আমি দিই, যেমন আমি যদি লিখি লায়ন, স্ট্রং পাসওয়ার্ড যদি দিই লায়ন, এখানে একটা ভেরি ডলার হ্যাশ @ 1 2 3 4 স্ট্রিং পাসওয়ার্ড গুড। তার মানে আমরা কি পাসওয়ার্ড দিলাম, লায়ন ডলার হ্যাশ @1 2 3 1 2 3 পর্যন্ত দিলাম। হ্যাঁ, রিটাইপ পাসওয়ার্ড আবার লিখলাম আমরা লায়ন ডলার হ্যাশ @1 2 3। এখানে আমাদের সিম্বল এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার, পাশাপাশি সিম্বল এবং নাম্বার সবগুলো সমন্বয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। তো এই পাসওয়ার্ডটা আপনারা উইক পাসওয়ার্ড দিলেও হবে, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া ভালো। পাসওয়ার্ডটা মনে রাখতে হবে আমাদের। তো জেনারেট পাসওয়ার্ড দিলাম। এখন আমাদের যেতে হবে, এই যে দেখেন আপনারা এখানে আছে চেক অল। চেক অলে ক্লিক করে আমরা সবগুলো টিক মার্ক করে নিলাম। এরপরে আমাদের যেতে হবে গোতে। তো এই যে আমরা যাবো গোতে। আমাদের এই যে দেখেন ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, গাজী @localhost। ঠিক আছে, এই নামে আমাদের লোকাল হোস্ট, এই যে ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল লোকাল হোস্ট। এখন আমরা যাব সি ড্রাইভে। আমাদের দেখেন এই সি ড্রাইভে আমরা যদি এখানে যাই, আমরা জাম্পে যাব। শুরুতে সি ড্রাইভে এই জাম্প দেখতে পাচ্ছেন, জাম্পে যাব। জাম্পে যে আমরা যাব htdocs। htdocs এটা দেখেন ভালোভাবে দেখবো, খেয়াল করেন। htdocs এ ঢুকবো আমরা। ঢুকে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। যদিও আমার এই ফোল্ডার ক্রিয়েট করা আছে প্রজেক্ট নামে, আপনারা খেয়াল করেন এই প্রজেক্ট নামে আপনারা এখানে প্রজেক্ট নামে বা অন্য যে কোনো নামে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। তো আমাদের এই ফোল্ডারটা আমার তৈরি করা আছে। এখানে আমার একটা লোকাল হোস্ট মাধ্যমে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এখানে আমি আরেকটা ফাইলের নাম দেব। আমি যদি এখানে দিই, আমি ওখানে ইউজার নেম দিয়েছি কি গাজী। গাজী, তো গাজী নামে আমি আরেকটা ফাইল তৈরি করে নিলাম। তো এই ফাইলের ভিতরে আমার এখন যেতে হবে ওয়ার্ডপ্রেস, যেটা আমি ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস। তো এই ওয়ার্ডপ্রেস কোথায় আমাদের, আমরা ডি ড্রাইভে, যে ডি ড্রাইভ আছে। হ্যাঁ, এখানে আমার ইনস্টল করা আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওয়ার্ডপ্রেস। তো এই যে ওয়ার্ডপ্রেসের আমার ফাইলগুলো সব আমি কন্ট্রোল-A দিয়ে যদি সিলেক্ট করে নিই, তারপর কন্ট্রোল-C কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি যাব আমার সি ড্রাইভে। সি ড্রাইভ, এই দেখেন আপনার সি ড্রাইভ। এখান থেকে আমরা যাব জাম্পে। জাম্প থেকে যাব আমরা htdocs-এ। htdocs থেকে প্রজেক্ট থেকে এই যে গাজী নামে যে ফোল্ডারটা করেছি, এইটার ভিতরে আমি এটা কি করবো, পেস্ট করে দেবো কন্ট্রোল-V। এটা আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের টোটাল ফাইলগুলো এখানে আমাদের চলে আসবে। তো একটু অপেক্ষা করি আমরা। তো মজার বিষয় হচ্ছে দেখেন, এখানে কোনো নেট কানেকশনের দরকার নেই। লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করতে, ইনস্টল করতে কোনো আমাদের নেট কানেকশন দরকার নেই। এটা লোকাল হোস্টের মাধ্যমেই তৈরি করা হয়। হ্যাঁ, তো আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের ইচ্ছে মতো আমরা ওয়েবসাইট এখান থেকে তৈরি করে নিতে পারবো। দেখেন অলরেডি আমাদের সবগুলো ফাইল ওয়ার্ডপ্রেসে চলে আসছে। তো এখান থেকে আমরা যাব, দেখেন এখানে আমাদের এই যে wp config sample php, wp-config-sample.php, খেয়াল করেন খুব ভালোভাবে। এগুলো এখানে অনেকগুলোই কাছাকাছি, কিন্তু আমার এই যে এই ফোল্ডারটা আমার ঢুকতে হবে। এই ফাইলটা ঢুকে আমি কি করব, রাইট বাটনে ক্লিক করব।
রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি রিনেম করে নেব। হ্যাঁ, এটাকে আমি রিনেম করবো, সরি, রাইট বাটনে ক্লিক করে আমার এই যে রিনেমের অপশন, রিনেম করে নেব। রিনেম করতে যে দেখেন এখানে আমার এই যে স্যাম্পলটা আমি কেটে দেবো, স্যাম্পলটা স্যাম্পল হাইফেন পর্যন্ত আমি কেটে দেবো, স্যাম্পল হাইফেন পর্যন্ত। হ্যাঁ, এখানে আছে কি wp-config.php, এটুকু আমি রাখবো। ঠিক আছে, তো আপনারা খেয়াল করবেন এখানে যদি একটা ফুল স্টপও বাদ যায় তাহলে কিন্তু আর আপনার কাজ হবে না। সুতরাং খুব সতর্কতার সহিত হ্যাঁ আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমি স্যাম্পল হাইফেন পর্যন্ত বাদ দিয়ে দিলাম, wp-config.php পর্যন্ত রাখলাম। এখন আমার এই ফাইলটায় আমি রাইট বাটনে ক্লিক করে আমি এখানে আগে আমার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলে দেখেন কি আসে, হ্যাঁ, এই যে এডিট নোটপ্যাড, এডিট নোটপ্যাডে যাবো আমরা। হ্যাঁ, দেখেন কি আসে, এই যে এডিট নোটপ্যাড। এই এই যে আমাদের ফাইলগুলো চলে আসছে, হ্যাঁ, কোডিং গুলো আমাদের এখান থেকে যে নামে আমার লোকাল হোস্টে আমি লোকাল হোস্টে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম যে নামে, সেই নামটা আমার এখানে বসাতে হবে। এখানে কি আছে দেখেন, ডিবি নেই, আর একটা হচ্ছে ডিবি ইউজার আর ডিবি পাসওয়ার্ড, এই তিনটে জায়গায় আমাদের কাজ করতে হবে, বাকি কোথাও আমরা হাত দেবো না। এখানে দেখেন খুব সতর্কতার সহিত, ভেরি কনসার্ন, এই যে এখানে আমি সবগুলো কেটে দেবো। এই দেখেন, মানে ইনভার্টেড কমা দুই পাশে রেখে মাঝখানে সব আমি কেটে দিলাম। এখানে আমি যে নামে ডেটাবেসটা তৈরি করেছিলাম সেই ডেটাবেসের নাম দেবো কাজী। ঠিক আছে, এই ডিবি নেমে শুধু এই ডেটাবেসটা বসাই দেবো, আবার ডিবি ইউজার ও সেম ডেটাবেসটা বসাই দেবো। হ্যাঁ, এই মাঝখানে সব কেটে দেবো, দুই পাশে ইনভার্টেড কমা রেখে দেবো কাজী। হ্যাঁ, একটু ভুল হলেই কিন্তু এখানে আর আমাদের লোকাল হোস্ট কাজ করবে না। এখন দেখেন ডিবি পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখতে হবে যে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম লায়ন $#123, এইটা আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম। তো আমরা এখানে খেয়াল করেন ডিবি নেম, ডিবি ইউজার এবং ডিবি পাসওয়ার্ড, এই তিনটে জায়গায় আমাদের কাজ করতে হবে খুব সতর্কতার সহিত। ঠিক আছে, এইটা আমরা ইউজার নেম দিলাম, আমাদের যে ডেটাবেস নেম, হ্যাঁ, ডিবি নেম এবং ইউজার নেম এই দুইটা সেম হবে, এবং পাসওয়ার্ডটা আমি আমার যে ইউজার অ্যাকাউন্ট যেটা তৈরি করেছি লোকাল হোস্টে সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। এরপর আমি সেভ করতে হবে। এই যে দেখেন এখানে আমার ফাইলে ক্লিক করবো, এরপর এখানে সেভ, এই সেভ অপশনে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে গেল। এখন আমাদের লোকাল হোস্টে ডেটাবেস তৈরি হয়ে গেল। এখন যাব আমরা আবার ব্রাউজারে। হ্যাঁ, তো ব্রাউজারে যে আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নেব। এখানে আমরা প্রথমে লোকাল হোস্টে ঢুকে আমরা ডেটাবেস তৈরি করেছি। এখন যাব আমরা প্রজেক্ট তৈরি করেছি। আমরা প্রজেক্টে কি করলাম, গাজী ফোল্ডারে টোটাল ওয়ার্ডপ্রেসটা আমি নিয়ে আসছি। এখন এখানে এই প্রজেক্ট তৈরি করতে হবে আমাদের। এখন নতুন ব্রাউজার নিয়ে আমি এখানে লিখব লোকাল হোস্ট, দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট। এখানে আমার আগে কাজ করেছি কিন্তু অটো চলে আসছে। তো আপনাদের এই লোকাল হোস্ট লিখে স্ল্যাশ প্রজেক্ট এটা লিখে আপনি এন্টার করবেন। এখানে দেখেন এই যে গাজী নামে আমি আগে একটা তৈরি করা ছিল নাসরিন নামে, এখন দেখেন এই যে গাজী নামে একটা ফোল্ডার আমার একটা লোকাল হোস্ট ক্রিয়েট হয়ে গেল এই গাজী নামে। এখন আমরা এই গাজীতে ক্লিক করব, দেখেন কি আসে, খুব মজার বিষয়, কোনো নেট কানেকশনের প্রয়োজন নেই। হ্যাঁ, উইদাউট নেট কানেকশন, হ্যাঁ, উই ক্যান ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, আমাদের একটু সময় নেই এখানে ঘুরতে আছে, দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে সাইট টাইটেল। সাইট টাইটেল আমরা কি লিখবো, এখানে আমরা যে নামটা দেবো, আমি ওয়ার্ডপ্রেসে যে নামে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো সেই নাম দেবো। এখানে ধরেন অনেকগুলো নাম আমি আগে দিয়েছিলাম, দেখেন যদি আমরা দিই এখানে গাজী নামে দিই, গাজী ফ্যাশন। যদি আমি এখানে ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, যেমন গার্মেন্টস এর প্রোডাক্ট নিয়ে যদি আমি একটা তৈরি করতে চাই, বা শু নিয়ে বা কসমেটিক্স আইটেম নিয়ে, হ্যাঁ, যে নামে দেবেন আমরা সেই রিলেটেড একটা নাম আপনি এখানে দিবেন। ইউজার নেমটা যে নাম আমি ডেটাবেস তৈরি করেছিলাম সেই নামই এখানে ইউজার নেম দেবেন, এখানে কোনো চেঞ্জ করবেন না। হ্যাঁ, হুবহু ওই নামটা বসা দেবেন। এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমার কি, যে পাসওয়ার্ডটা আমি ডেটাবেস তৈরিতে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা লায়ন $123। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। হ্যাঁ, লায়ন $#। এরপরে আমার মেইল আইডি, এখানে আমি একটা মেইল আইডি আপনার দিলেও হয়, না দিলেও হয়, দিলে ভালো। এই মেইল দিয়ে দিলাম, এই মেইলটাই আপনার নোটিফিকেশন যাবে আর কি। হ্যাঁ, তো এটা না দিলেও চলে। এখানে আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি
এটা দিলেও পারেন, না দিলেও পারেন। যেহেতু আমরা এটা লোকাল হোস্টে কাজ করবো, এটা আমার সার্চ ইঞ্জিনে মানে আপনার লাইভ হবে না, সুতরাং সার্চ ইঞ্জিনের বিষয়টা এখানে আসবে না, সুতরাং এটা না দিলে চলে। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, চলে আসছে। দেখেন আমার এই গাজী নামে আমার ওয়ার্ডপ্রেসের এই যে দেখেন লোগোটা চলে আসছে। হ্যাঁ, খুব ইজিলি আপনারা এভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এখন আমরা কি করব, লগ ইন করবো। দেখেন এই যে লগ ইন, আমার কি নামে আমার এইটা ছিল, ইউজার নেম ছিল কি গাজী। হ্যাঁ, গাজী। এখন ওই যে পাসওয়ার্ডটা আমার দিতে হবে, লায়ন $#123, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো। ঠিক আছে, রিমেম্বার মি। আমরা এখন ফাইনালি লগ ইন করবো এবং আমরা ওয়ার্ডপ্রেসে ইন করবো। এই দেখেন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইট। হ্যাঁ, খুব মজার বিষয় তাই না, যে আমরা উইদাউট নেট কানেকশন, হ্যাঁ, আমরা আমার ল্যাপটপকে সার্ভার বানিয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এবং আমি ওয়ার্ডপ্রেস ফাইনালি লগ ইন করলাম। এইভাবে আমরা একটা জাম্প সফটওয়্যার ব্যবহার করে আমার ল্যাপটপকে সার্ভার বানিয়ে, হ্যাঁ, লোকাল হোস্টের মাধ্যমে এভাবে ওয়ার্ডপ্রেস ফাইনালি লগ ইন করতে পারবো আমরা। ঠিক আছে, আপনি যত খুশি ততবার আপনি এইটা, যে এই জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকলে ততবারই আপনি এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, লগ ইন করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ডেটাবেস তৈরি করে আপনি ইচ্ছে মতো আপনি ওয়ার্ডপ্রেস মাধ্যমে ওয়েবসাইট, সুন্দর সুন্দর ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারবেন এবং ফাইনালি আপনি ডোমেন হোস্টিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসকে লাইভ সার্ভারে কনভার্ট করতে পারবেন। ওকে, তো আমরা দেখেন এই যে ওয়ার্ডপ্রেসের এখানে ব্যাকএন্ড সাইট, এটা হলো কি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইট। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট সাইডে যাব। ঠিক আছে, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো আজকের আমার টিউটোরিয়ালটা ছিল যে আমি কিভাবে লোকাল হোস্ট ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, লগ ইন করবো। তো আমরা এটা এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইট। এখান থেকে আমরা যদি একটু দেখি, আমরা থিমে যাই। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি থিমে যাই, দেখেন আপনার এখানে হিউজ থিম আছে। আপনার ইচ্ছে মতো আপনি এখানে থিম ইনস্টল করে নিতে পারবেন। এই যে এখানে অনেক থিম আছে, এখানে যদি আমি অ্যাড নিই, তো আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইট পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যদি ফ্রন্ট সাইডে ঢুকি, দেখি আমরা আমাদের সাইটটা কেমন দেখায় ফ্রন্ট সাইড। হ্যাঁ, এই যে দেখেন আমাদের গাজী ফ্যাশন নামে আমরা সাইটটা তৈরি করেছিলাম। এই গাজী ফ্যাশন নামে আমাদের ফ্রন্ট সাইটটা এরকম হয়। এই দেখেন, এখানে তো আমরা কাজ করে নিই বা আমরা থিম নিয়ে, নতুন নতুন থিম নিয়ে যখন আমরা কাজ করব, তখন এটা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট রূপে ওয়েবসাইটে রূপান্তর হবে এবং আমরা এভাবে লোকাল হোস্ট তৈরি করে, হ্যাঁ, লোকাল হোস্টের মাধ্যমে আমরা সুন্দর একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আজকের আমরা তাহলে এই লোকাল হোস্ট ব্যবহার করে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে সার্ভার বানিয়ে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে আমরা জানলাম। তো আপনারা অনেকেই জানেন, হয়তো যারা জানেন ভালো, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে আমিও ইন্সপায়ার্ড হই, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।